বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ২০২৫ হতে যাচ্ছে সবচেয়ে স্মরণকালের, সবচেয়ে ধ্বংসাত্মক বছরের একটি। আগামী বছর ২০২৬ সাল ইউরোপের জন্য হতে যাচ্ছে ধ্বংসের বছর। আমরা প্রায়ই যার ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলে থাকি, আলোচনা করে থাকি, সে হচ্ছে বাবা ওয়াঙ্গা। আজ সেই ঘটনা ঘটে গেল। শাহ নিয়ামতুল্লাহ তার ভবিষ্যৎবাণী সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করে থাকি, এবং তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন সেগুলো কিন্তু কতটা অর্থ বহন করে, এবং বাংলাদেশ নিয়ে হোক, ইন্ডিয়া নিয়ে হোক, পশ্চিমা বিশ্ব নিয়ে হোক, সেগুলো কিন্তু অলরেডি ঘটে গেছে এবং সামনে ঘটতে যাচ্ছে। ইউরোপে কি হতে যাচ্ছে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউকে কে নিয়ে। ইউকে এবং আরো ইউরোপিয়ান কান্ট্রিজ যারা আছে, সবাই নিয়ে যে শাহ নিয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী, অ্যাটমিক যুদ্ধ হবে, এটা কিন্তু ২ আলিফ কথা বলা হয়েছে। ২ আলিফ, একটা লাগামহীন গোড়ার মতো হয়ে যাবে, আরেকটা অ্যাটমিক যুদ্ধে জড়িয়ে যাবে। তো আলিফ আর কোনটা? সেটা হচ্ছে ইউকে। তো শাহ নিয়ামতুল্লাহ কিন্তু বলে গেছেন ৮৮০০ থেকে ৯০০ বছর আগে। কিন্তু প্রথমে আপনি বিষয়টা একটু চিন্তা করে নিতে পারেন। আর এর ফলাফল হচ্ছে আজ ইউরোপের স্টক মার্কেট ক্রাশ করছে। যত ইনভেস্টর ছিল তাদের টাকা কিন্তু অলরেডি সরিয়ে নিয়েছে মার্কেট থেকে। এবং যেদিন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ইনসাল্ট করে হোয়াইট হাউসে, সেদিন কিন্তু ইউএসএ স্টক মার্কেট অনেক হাই চলে গেছিল। কিন্তু আজ আবার যখন এই নিউজ আসছে, আসার পরে দেখা যাচ্ছে যে আমেরিকার স্টক মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছে। জাপান, ইন্ডিয়া, এসব দেশের vision to be able to দেশের offer, কিন্তু even if we স্টক say মার্কেটটাও the কিন্তু British Army's ডাউনে চলে role is গেছে আজকে। actually as an এই interconnector for ইকোনমিক others. ক্রাশ We're সম্পর্কে going to offer air যদি power and আপনি sea power একটু and space শাহ power potentially, নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী নিয়ে একটু cyber মিলান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কতটা অর্থ বহন করে এক্স্যাক্টলি এই ভবিষ্যৎবাণীটা। বাবা ওয়াঙ্গা বলেছিলেন যে ইউরোপের বরবাদের বছর হচ্ছে ২০২৫, এবং তিনি বলেছিলেন যে রাশিয়া যুদ্ধে জয়লাভ করবে। অলরেডি কিন্তু আমরা তার প্রতিচ্ছবি দেখতে পারতেছি, এবং ইউক্রেন যুদ্ধ কিন্তু হারতেছে। ইউরোপও কিন্তু যুদ্ধ হারবে। যদি যুদ্ধে যায় রাশিয়ার সাথে, রাশিয়া কিন্তু উইন করবে, ইউরোপ কিন্তু পারবে না তাদের সাথে। এবং ইউরোপের যুদ্ধ বলার কারণ, আজ ইউরোপের আকাশে কিন্তু আমরা দেখতে পেলাম ফ্রান্সের ফাইটার জেট ঘোরাফেরা করতেছে। এরা মতলব হচ্ছে ওরা অলরেডি প্ল্যান করে নিয়েছে যে ওরা ইউরোপ থেকে বিভিন্ন ফাইটার দিবে এবং রাশিয়ার উপর হামলা করবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে ফাইনাল অ্যাকশনটা দেখার জন্য। এমনও হতে পারে যে ইউকে বা ফ্রান্স, তাদের কাছে কিন্তু অ্যাটমিক বোমা আছে, ওরা যে কোনো সময় কিন্তু অ্যাটাক করে দিতে পারে রাশিয়ার উপরে। ওদের সেফটির জন্য এটা করতেছে ওরা এক্স্যাক্টলি। এবং ট্রাম্প কিন্তু এই জঞ্জালে জড়াবে না। সে কিন্তু ইউরোপীয় যে এলাই আছে সেখান থেকে তাকে সরিয়ে নেবে, তাকে ফুললি কাট অফ করে নেবে, সেই যুদ্ধে জড়াবে না এক্স্যাক্টলি। আজকে এই পর্যন্তই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।